মানে আমি সামরিকভাবে একটা কথা হইতাম স্যার, মানে ব্যক্তিগতভাবে কিছু কিছু মানুষ আছে যারা অল্প বিদ্যা ভয়ঙ্করী আর জুতারে হয় আলমারি, মানে কিছু কিছু মানুষ, সব নাই, কিছু লেখাপড়া হলে মনে করে বা নিজেরা মনে হয় ডিগ্রি লাগাই দিছে, এই অবস্থা। কিছু মানুষ আছে সব গানো দেখি আপনার এলাকাত পাইবা, আমার এলাকাত বাইরে যে কোনো গানো সব দেশে বাদে বালারে বাবা কলকান আছে, ঠিক আছে না? ঠিক আছে। তো এক গ্রাম মনে হয় বহুত দিন পরে স্কুল নাই, বহুত দিন পরে একটা স্কুল হয়েছে। স্কুল হওয়ার পরে তো সব ভর্তি হয়েছে, ওখানে জিগাইলো স্কুলে পড়িয়া কি সাধারণ মানুষ তো গ্রাম বলে না, যদি তুমি ইংলিশ শিখিলাও, ইংলিশ শিখলে মনে করো তুমি বালা বালা পজিশনে চাকরি করতে পারবা, দেশ থাকো বিদেশ থাকো যেখানো। তো হইলো ঠিক আছে। তো সাধারণ মানুষ কি হইলো গ্রামে যদি পড়িয়া অতটুকু উন্নত হওয়া যায়, আমি শহরে যাই কি ঢাকা শহরে মনে করো, তো আমি আর বারা ইংলিশ শিখতাম পারো। ঢাকা আসলে তো মুখ্য হলো অভাব নাই, জানো না? দেখো ওখানে গেছে ঢাকা শহর গিয়া পাইছে মুখ্যলে গুলাগ, মুখ্যলে যে গেল তার বাপ সব বুঝিয়া দেখলে যে গ্রাম থেকে আইছে। তো হইলো যে তুমি কিতার লাগে আইছো, কোনো কাজে লাগে আইছো নি? হয় না, আমি তো গ্রাম থেকে আইছি, আমি ইংলিশ শিখতাম। হয় ইংলিশ শিখতে পারবা, তোমার আমি ইংলিশ শিখাইমু, এক কথা কইমু 1000 টাকা দিবা। হইলে এক কথা 1000 টাকা তুরা তুরা তো মানুষ কইছেন তুরা যদি ইংলিশ শিখা যায় চলাফেরা দিব, হইলে আমার 4 কথাই খেলিও 4000। হ্যাঁ 4000। তো প্রথম দিন 1000 টাকা দিছে। তো ওই যে মুকল ইয়েস চিন্তা করি কইলো স্যার, আমি কইলাম আমার ইংলিশ শিখাইতা, আপনি তো ইংলিশ শিখাইলে না। কয় তোর বাংলাত পাইছ? ইয়েস। কইল না। বিগত কদিন পরে গেছে আরো 1000 টাকা লইয়া গেছে, এটা নট। তো আবার মুকলে ঘর স্যার আমার ইংলিশ বলে নোট আছে নি বাংলাত? চিন্তা ভাবনা করে কইলো না, নোট নাই বাংলাত। ইকসেনি কথা দুই কথা ইয়েস নট 2000। হ্যাঁ পরের দিন লইয়া গেছে আরো 1000 টাকা, কইছে ভেরি গুড। কইলো 3 কথা 3000। 3000। ওখন কতদিন গেছে বিগত, ওখান তার টাকা উঠা নাই, আর আছে 1000 টাকা। হ্যাঁ লইয়া গেছে, ইয়া দিছে 1000 টাকা। তো ভেরি গুড। কইলেন 4 কথা ইয়েস নট ওকে ভেরি গুড, 4 কথা। বা এখন তো 4 কথা ইংরেজি গ্রামও আইছে। হওয়ার পরে ওবাই যায় তো একদিনে গ্রামে মার্ডার হয়েছে, বুঝছো নি? মার্ডার হওয়ার পরে পুলিশ আইছে, সব রেজিকার এনে ঘটনা দেখেও দেখছো নি, খেয়েও দেখ, লাস্টে তা গেছে তুমি দেখো ইয়েস সাক্ষী। কইলে যখন করোনা করছে কেউ আসলে নট, কেউ নাই, আরো সপ্তাহ সাক্ষী। আরে বাপরে নট। কইলো তো তোমার ফাঁসি হওয়া সাজা হওয়া দরকার, ভেরি গুড। কয়ে পুলিশে ধরতে তারে দরিয়া লেগেছে টানাত। তো তোমার ওটা বিবেচনা করিয়া বিচারপতি যিনি আছে সব কিছু বিবেচনা করিয়া কান্দা দিচ্ছেন ফাঁসির রাইট, ওইটা হলো ভেরি গুড। ইয়েস ওকে নট ভেরি গুড। 4 কথা দেখছিল, বিচারে খুশি, বস খুশি। ওই যে মক্কলে খাইছিল, মক্কলে খাই রে, আমি তো সাধারণ মানুষের ঠেকা খাইলাম যে না খাইয়া যে তারিখ খাইলাম, এটা সে ফেভার নিউজ বা নিউজ আইছে তাদের ফাঁসি ওর এ গেছে আনো যাওয়া পরে যতটা বলে জয় সাহেব আমি একটা কথা কইতাম যদি আপনি আমার অনুমতি দেন, বলে কথা চিন্তা কইতে চাই। বলে ওই যে মানুষটা আইসে রে, আমি খাইছি ইংলিশ, এক টিচার আমি, আমার 4000 টাকা দিয়েছি, আমি 4 কথাই খাই ভাল লাগে। কোন কথার কোন মানে এখন যদি বুঝতো তাই জেনে ফাঁসে না। আপনি দয়া করিয়া তারে মাফ করে দেন, এটা আমি তারে খাইছি। কিন্তু প্রশ্ন করলো তুমি কি তার লিখাইলা কথা, কয়ে 4 কথা একটু আসিল 4000 লইছি আমি। এটা মানে হইল গিয়া যে কিছু কিছু মানুষের ইংলিশ না বুঝিয়া হয়, এরা বুঝার জন্য, এটা লাস্ট ফিনিশিং হইলে কি বুঝার জন্য। তো আপনারা আমার চাচার যারা মানে দর্শক সকল আছেন, ভিউ লাইক করুন, তো আপনারা এটা ফানি পাবেন, কোনো সমস্যা নেই। আমার চাচা তো আমার ডান দিবা হয়দিন করতে কি, ওই চাচা বারো দোকানে আইছি, ওই হিসাবে আইলাম আর কি। তো এটা মনে করো বুঝার লাগে, কিছু কিছু মানুষ বেশি বুঝিলে যে কোনো কাজ করবে বুঝিয়া করবে। অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত লইয়া যে চলাফেরা করবো এই হলো শ্রেষ্ঠ মানুষ। বর্তমানে তুমি আমার অতীত তুমি উপহার করছো দাদা, ওই বর্তমানে আইয়া আমার অতীত খান যদি বলিলাই, তাই আমি তো মানুষের হাতারে রইলাম না। আর তোমারও আছে নিয়ম, আবার তুমি এটা আমার সাহায্য করছো, মুসাদা করছো করিয়া তুমি আবার কইতে না আমারে বলি তোমার অমুক দিয়ে আমি উপহার করছি, এটা হলে তো কোনো মানে রয় না। তার পালা তখন আমার সাথে হলে লাইক করি, আসসালামু আলাইকুম। ঠিক আছে তুই কইলে না ওটা ওয়া কইবে না ওয়া